রাজধানীতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ খণ্ড লাশ উদ্ধারের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার ১৩ নভেম্বর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি নীল ড্রাম থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে আশরাফুলের বন্ধু জরিদুল ইসলামকে। আরেকদিকে কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার করা হয়েছে পরকীয়া প্রেমিকা শামীমা আক্তারকে। ডিবি পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী শামীমা আক্তারকে কেন্দ্র করে আশরাফুল ও জরিদুলের মধ্যে ত্রিভুজ প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ফাটল ধরায়, আর এই ঈর্ষা ও ক্ষোভ থেকেই ঘটনা হয় হত্যা। জানা গেছে, ফেসবুকের মাধ্যমে ৩ বছর আগে শামীমার সঙ্গে পরিচয় হয় মালয়েশিয়া প্রবাসী জরিদুল ইসলামের। ছুটিতে দেশে ফিরে শামীমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে গড়ে ওঠে তার। পরে জরিদুলের মাধ্যমেই শামীমার সঙ্গে পরিচয় হয় আশরাফুলের। কিছুদিনের মধ্যেই তাদের মধ্যেও গড়ে ওঠে শারীরিক সম্পর্ক। ডিবি সূত্র বলছে, ঢাকার দক্ষিণ ধনিয়ায় ভাড়া বাসায় ওঠার পর ঘটনাস্থলেই প্রথমে বালিশ চাপা দিয়ে এবং পরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এরপর লাশ ২ দিন বাসার ভেতরে রেখেই ২৬ টুকরো করে ড্রামের ভেতর ভরে ঈদগাহ মাঠের সামনে ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ড্রাম দুটো উদ্ধার করে। পরে সিআইডি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করে নিহত ব্যক্তির। ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, ত্রিভুজ পরকীয়ার প্রেম জের ধরেই সংগঠিত হয়েছে এই ভয়াবহ হত্যাকাণ্ড। লাশ উদ্ধারের পর থেকেই ডিবি তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা থেকে জরিদুলকে গ্রেপ্তার করা হয়। চলমান আছে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া। হাবিবুল্লাহ, এটিএন বাংলা।